গাজীপুরের কালিয়াকৈরে গাজীপুর ১ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হোসেন জানান, শনিবার ৭ই মার্চ বিকেলে কালিয়াকৈর পৌরসভা হলরুমে গাজীপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে এই মতবিনিময় ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান। মতবিনিময় পর্বে বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম সহ গাজীপুর ১ আসনের বিভিন্ন প্রেস ক্লাবের সভাপতিগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, তিনি সবসময় সাংবাদিক বান্ধব এবং সাংবাদিকরা তার চলার পথের সহযাত্রী। ভবিষ্যতেও সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি যে 20 বছর 17 দিন এখানে মেয়র ছিলাম, বা তারপরেও মেয়র না থাকলেও আরো 1.5 বছরই এখানে জনপ্রতিনিধিবিহীন চললেও প্রশাসনিক কর্মকর্তারা দায়িত্বে, তারপরেও আমি এই পুরসভার বিভিন্ন কাজকর্ম দেখভাল করেছি। কেন করেছি? যেহেতু আমি জনপ্রতিনিধি ছিলাম, আমার মেয়াদ থাকতেই সরে দেওয়া হয়েছে। জনগণের প্রত্যাশা ছিল আপনি আমাদের উকালাতি করবেন যাতে আমাদের কাজকর্মগুলো ঠিক মতো হয়। এবং আমার এই 22 বছরের দায়িত্ব পালনে সাংবাদিকরা যেভাবে আমাকে সাপোর্ট করেছে, 11 সালের নির্বাচনে, 21 সালের নির্বাচনে, রাজনৈতিক কর্মকাণ্ডে, বিপদ আপদে, প্রয়োজনে, অনেক সময় আমার অনেক ত্রুটিগুলোকেও তারা মহব্বত করে ভালোবেসে কম গুরুত্ব দিয়ে বরঞ্চ আমার যে জিনিসগুলো প্রচার করলে আমি আরো লাভবান হব, সেই জিনিসগুলোকে তারা আলাদাভাবে তুলে ধরেছে। এটা ভালোবাসার পক্ষ থেকে আপনারা করেছেন। এবং আমি আপনাদের প্রতি দেখবেন, আমাদের এখানে একাধিক প্রেস ক্লাব, তারপরও যারা যখন দাওয়াত করেছেন দেখেছেন, আমি মেয়র থেকে কোনোদিনই কিন্তু প্রটোকলের বা চিন্তা করিনি। আমি আপনাদের সবসময় আপনাদের পাশে দিয়েছি। আপনাদের উন্নয়ন সহযোগিতা যখন যেটা চেয়েছেন আমি সাধ্যমতো আমি করেছি। আমি হয়তো বড় কিছু পারি নাই, কিন্তু কখনো কাউকে বঞ্চিত করিনি। এবং এই নির্বাচনটা আমি কেন করতে গেলাম সেটাও আপনারা জানেন, যে একটা প্রেক্ষাপটে আমাকে জোরালো প্রার্থী দিয়ে দলের কাছ থেকে আবদার করে এই মনোনয়নটা আমাকে আনতে হয়েছে। এবং আনার দিন থেকে যেভাবে আপনারা আমাকে সাপোর্ট করেছেন এবং মনোনয়ন প্রাপ্তির আগেও জনমত সৃষ্টিতে, দলের মধ্যে জনমত সৃষ্টিতেও আপনারা আমাকে পাশে থেকে সাপোর্ট করেছেন। সকল কিছু নিয়েই আমি আপনাদের ধন্যবাদ